ঋতিকা, কাকিমা, আমি সকাল থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে আমার। হ্যাঁ রে, আমাদেরও খুব খিদে পেয়েছে। তুই এক কাজ কর, গিয়ে রান্না কর। রাইস আর চিকেন কষা বানা, যা। আমি তো রান্না করতে পারি না। আগের দিন আমি রান্না করতে গিয়ে আমার হাত পুড়ে গেছিল। তাহলে কি এখন তোর জন্য আমরা রান্না করবো নাকি? শোন, তোর যাই না, আমাদের না। যা গিয়ে রান্না করে খা, যা। মহারানী, ওনাকে আমার রান্না করে খাওয়াতে হবে। শোন, তোর বাবা এখানে চাকর রেখে যায়নি, ঠিক আছে? মাটা যেমন ছিল মেয়েটাও ঠিক তেমনই হয়েছে। খিদে পেলে রান্না করেই খেতে হবে, বুঝতে পেরেছিস? তাতে যদি একটু হাত পুড়ে যায় বা হাতে একটু ফোসকা পড়ে যায়, তাতে এমন কিছু যাবে আসবে না। এভাবেই সব শিখে যাবি আস্তে আস্তে। কাকা, আমার জন্য বাবা যেই টাকাটা পাঠায় সেই টাকা দিয়ে কিছু অর্ডার করে দাও না। কি বললি তুই? খুব সাহস বেড়েছে তো তোর। তোর বাবা যা টাকা দেয় সেটা তো তোর পড়াশোনার খরচাতেই শেষ হয়ে যায়। তোকে যে এই বাড়িতে থাকতে দিয়েছি না, এটাই তোর জন্য অনেক। আর শোন, একদম বেশি কথা বলবি না, না হলে না এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো, বুঝতে পেরেছিস? খিদে পেলে রান্না করে খা, আর নইলে চুপচাপ থাক। এই, দাদা ফোন করছে। আমি কথা বলছি, শোন। তোর বাবা ফোন করেছে, একদম চুপচাপ থাকবি। যতটুকু বলতে বলবো ততটুকুই বলবি, মনে থাকবে? হ্যাঁ দাদা, আমি পায়েল বলছিলাম। ও পায়েল, ঋতিকা কি করছে? ঋতিকা? এই তো, ঋতিকা আমাদের সাথেই বসে আছে। ওকে ভাত খেতে দিয়েছিলাম, ও বললো আজকে ওর ভাত খেতে ইচ্ছা করছে না, ওর নাকি আজকে চাউমিন খেতে ইচ্ছা করছে, তাই আমি চাউমিন অর্ডার দিলাম। এখন চাউমিন খাচ্ছে বসে বসে। দাদা, আপনি কথা বলবেন ঋতিকার সাথে? নিন না, কথা বলুন। হ্যাঁ, ফোনটা দাও একটু। হুম। হ্যাঁ বাবা, বলো। কি করছিস মা? এই তো বাবা, চাউমিন খাচ্ছিলাম। তুই ভালো আছিস তো? তোর কাকা কি তোর খেয়াল রাখছে তো? হ্যাঁ বাবা, ওরা আমার ভালোভাবে খেয়াল রাখে আর ভালোবাসে। হ্যালো দাদা, ঋতিকাকে না এক্ষুনি পড়াতে আসবে। ওই আপনাকে বলেছিলাম না যে ঋতিকাকে একটা নতুন টিউশন টিচার দিয়েছি। ওর পড়াশোনার খেয়ালটাও তো আমাদেরকেই রাখতে হবে, বলুন। ওই আমি আপনাকে বলেছিলাম না যে ওকে একটা নতুন টিউশন টিচার দিয়েছি, আর সে না অনেক টাকা ফিস নিয়ে যাচ্ছে। কিন্তু তাতে কি হয়েছে, ঋতিকার জন্য এইটুকু তো আমরা করতেই পারি। ঠিক আছে? আচ্ছা দাদা, ওর মাস্টার চলে গেলে আমি আবার আপনাকে কল করব, কেমন? দাদা, বলছিলাম টিউশন ফিস তো অনেকটাই, তাই সামনের মাস থেকে কিছু টাকা বাড়িয়ে দিস। ওই বেশি না, 30,000 টাকা বাড়ালেই হবে। 30,000? কি বলছিস, এত টাকা ফিস নেয়? আসলে দাদা, ওই বাড়িতে এসে ওকে পড়ায় তো, ওই জন্যই। আর এমনিতেও ওই টিচারটা না খুব নাম করা, তাই একটু বেশি ফিস তো নেবেই। ঠিক আছে, আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে ওই আশেপাশের কোনো আতিপাতি টিচারের কাছে ওকে পড়তে পাঠিয়ে দেবো। না না, আমি টাকা পাঠিয়ে দেবো, ওকে ভালো টিচারের কাছেই পড়িও। আচ্ছা ঠিক আছে, ওর পড়া হয়ে গেলে আমাকে ফোন করো, আমি কথা বলবো ওর সাথে। ঠিক আছে। হুম। কাকি, তুমি বাবাকে মিথ্যে কথা কেন বললে? এটা তুমি একদম ঠিক করনি। আমার তো কোনো টিচারও নেই। আমি ঠিক করেছি না ভুল করেছি সেটা নিয়ে তোকে অত মাথা ঘামাতে হবে না। আর কি হবে পড়াশোনা করে? সেই তো বিয়ে করে অন্যের বাড়িতে গিয়ে হাতাকুন্দি নাড়বি। তোর বিয়ের সময় বেশ কিছু টাকা আমরা তোর বাবার কাছ থেকে হাতিয়ে নিতে পারবো। তোর বাবা তো ওখানে নিজের কাজ নিয়ে ব্যস্ত, উনি তো জানেনও না যে ওনার ইনকামের অর্ধেক টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকছে। তোর বাবা এইসব বিষয়ে বিন্দু মাত্র কিছু টের পাবে না। যদি জিজ্ঞেস করে নাম্বার কম পেয়েছিস কেন, তখন বলে দেবো যে তুই নিজেই পড়াশোনা করিস না, তাই মার্কস কম এসেছে। যা এবার গিয়ে চুপচাপ রান্না কর, নাহলে তুই তো খুব ভালো করে জানিস যে আমার রাগ কতটা খারাপ। এক্ষুনি ধরবো আর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো আমার বাড়ি থেকে। ঋতিকা, বাবা, দাদা তুই যে আসবি সেটা আমাকে আগে জানাতে পারতি। হ্যাঁ দাদা, আপনি যদি আগে আমাদের জানাতেন তাহলে আমি আপনার জন্য ভালো মন্দ কিছু রান্না করে রাখতে পারতাম। চুপ করো তোমরা, আমার জন্য ভালো মন্দ রান্না করতে, আর আমার ছোট্ট মেয়েটাকে তোমরা না খাইয়ে রেখেছিলে।
পায়েল, তোমার একটু লজ্জা করে না? তুমি এইটুকুনি একটা বাচ্চাকে দিয়ে তোমার পাটে পাচ্ছিলে? ছি! না না দাদা, এগুলো সিরিয়াস কিছু না, এগুলো তো আমরা ওর সাথে মজা করছিলাম। তুমি তোমার ভাইকে জিজ্ঞেস করো না কি হলো মনোজ, বলো। হ্যাঁ দাদা, পায়েল ঠিকই বলছে। পায়েল এগুলোর সাথে মজা করেই করছিল, নইলে ওকে দিয়ে আমরা এসব কাজ কখনোই করাই না। ঋতিকা, তোর কাকা কাকি যেটা বলছে সেটা সত্যি বলছে? বাবা, ওরা মিথ্যে কথা বলছে। ওরা আমাকে দিয়ে কাজ করায়, এমনকি আমাকে রান্নাও করায়। আর কালকে রান্না করতে গিয়ে আমার হাতও পুড়ে গেছিল। আমি কাকিকে বলেছিলাম, তাও কাকি আমাকে রান্না করতে বলেছে। আমাকে পড়াশোনাও করতে দেয় না। আর তুমি যে আমাকে টাকাটা পাঠাও, ওই টাকাটা দিয়ে আমাকে খাবারও কিনে দেয় না। মনোজ, তুই এটা কি করে করতে পারলি? আরে নিজের ভাইয়ের মতন ভাবতাম তোকে। কি না করেছি আমি তোর জন্য? যখন তোর পাশে কেউ ছিল না তখন আমি ছিলাম তোর পাশে, আর তুই আমার সাথে এরকম করলি? আমার মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করতে তোদের একটু লজ্জা করলো না রে? আরে তোদের যদি টাকার প্রয়োজন ছিল তাহলে তো আমাকে বলতে পারতিস, আমি তোদেরকে টাকা পাঠিয়ে দিতাম। আমার মেয়ের সাথে এরকমটা কেন করলি? না দাদা, তুই ভুল বুঝছিস। ও তো ছোট মানুষ, ও সেই কারণে এরকম কথা বলছে। আমরা যথেষ্ট খেয়াল রাখি। হ্যাঁ দাদা, আসলে ও না বুঝে এসব বলছে। ও তো ছোট, তাই ওকে দিয়ে কোনো ছোট কাজ করালে ও ভাবে বোধহয় অনেক বড় কিছু করাচ্ছি। ঋতিকা, বাবাকে এইভাবে মিথ্যা কথা বলে না মা, বাবা তো আমাদেরকে ভুল ভাববে। সত্যি কথা বলো বাবাকে, না হলে তো আমাদের মধ্যে ঝামেলা বেঁধে যাবে না। সত্যিটা বলো। একদম মিথ্যা কথা বলবে না। আমি না এখানে দাঁড়িয়ে সবকিছু দেখেছি। তুমি আমার মেয়েটাকে দিয়ে তোমার পাটে পাচ্ছিলে, ওকে বকাবকি করছিলে তোমরা। আমার মেয়েটার খিদে পেয়েছিল, আর তোমরা ওকে এভাবে অভুক্ত রেখেছিলে। ছি, তোমাদের লজ্জা করে না? কথাটা শুনতে খারাপ লাগলেও না, এটাই সত্যি। আজকে তোমাদের এই নোংরামির কারণেই না তোমরা নিঃসন্তান। বাচ্চাদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় না সেটা তোমরা জানো না। শোনো, বাচ্চারা না ভগবানের রূপ হয়। দাদা, আমাদেরকে ক্ষমা করে দে, আমাদের ভুল হয়ে গেছে। এরকম ভুল আর কখনো হবে না। আমরা নিজের সন্তানের মতো ঋতিকার খেয়াল রাখবো। তুই প্লিজ আমাদেরকে ক্ষমা করে দে। সেই সুযোগটা আর তোরা পাবি না। আজকের পর থেকে ঋতিকা আমার সাথে থাকবে, ওকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাব। আর মনোজ, আর তুই আমাকে বলেছিলিস না যে ঋতিকা আমাদের মেয়ের মতন করেই থাকবে? ওকে আমাদের কাছে রেখে দাও। আর পাইলট থেকেও আমি এটা এক্সপেক্ট করিনি। আরে ঋতিকার খেয়াল রাখা তো দূরের কথা, তুমি ওর সঙ্গে কাজের লোকের মতন ব্যবহার করছিলে। তোদের টাকার দরকার ছিল সেটা তোরা আমাকে ডাইরেক্ট বলতে পারতিস। আমার মেয়ের সাথে এই নোংরামিটা করে না, তোরা একদম ঠিক কাজ করিসনি। ওকে আমি নিয়ে যাচ্ছি আমার সাথে। আর হ্যাঁ, আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবি না। দাদা, আমি মানছি আমাদের অনেক বড় ভুল হয়েছে, কিন্তু প্লিজ এরকম করবেন না। ঋতিকাকে আমাদের থেকে নিয়ে চলে যাবেন না, আমরা ওর ভালোভাবে খেয়াল রাখবো। ব্যাস পায়েল, এবার তোমার নাটকটা বন্ধ করো। এটা তোমার ওর প্রতি কোনো ভালোবাসা না, এটা তোমার আমার টাকার প্রতি লোভ। ব্যাস, অনেক হয়েছে। আমি আর ঋতিকাকে এক মুহূর্ত এখানে রাখবো না। মা, চল। দাদা, আমার কথাটা শোন। দাদা।